বাড়ির বড় মেয়ে আমি। নানু বাড়ি থেকে দাদু বাড়ির সবার অনেক আদর পেয়ে বড় হয়েছি। কখনো কোনো কাজ করতে হয়নি আমাকে, বা কাজ শেখার জন্য কেউ কখনো প্রেশারও দেয়নি আমাকে। তবে আলহামদুলিল্লাহ নিজের চেষ্টায় এখন অনেক কিছু শিখে গেছি। যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টায় মানুষের সব থেকে বড় শক্তি, যেটা আমি এখন আমার নিজের প্রতি রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুবিনা অনন্ত ফ্রম মাই পেজ শখের পেজ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। এই যে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি কুমড়ার বড়ি বসানোর জন্য। আর আমার কাছে কুমড়ার বড়ি বসাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর বড়িগুলো কিন্তু আমিই বসাচ্ছি, আপনারা আবার কেউ ভেবেন না বড়িগুলো অন্য কেউ বসাচ্ছে। আর আমার কাছে শীতকাল মানে কুমড়ার বড়ি না খেলে তো আমার মনেই হয় না যে শীত এসেছে। আর আরবের বাবাও কুমড়ার বড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। আর দুইজনের পছন্দ যেহেতু মিলেমিশে একাকার, তাই আমি তো পারলে সব তরকারির মধ্যে কুমড়ার বড়ি দিয়ে বসে থাকি। আর আমার আম্মুর বড়িগুলো রাতেই বাসুই থেকে উঠিয়ে ফেলা হয়েছে, মানে শুকিয়ে গেছে। আর এই বড়িগুলো হচ্ছে আমার বড় আম্মুর। আর আমি বড়ি দিতে বসলে আমি কিন্তু অনেক বেশি প্রশংসা পাই। সবাই আমার বড়ি দেওয়া দেখে বলে আমার বড়িগুলো নাকি অনেক খাড়া খাড়া হয়। আর অন্যদিকে আমি সেই খুশিতে আরো সুন্দর করে বড়ি দেওয়ার চেষ্টা করি। আর আমার কাছে মনে হয় বাবার বাড়িতে মেয়েরা যেমন কাজই করুক না কেন, যে কাজই করুক না কেন, বাবা মা অনেক বেশি খুশি হয় আর সবাই অনেক বেশি প্রশংসাও করে। কাজটি যেমনই হোক, ঠিক তেমনই হয়েছে আমার অবস্থা। আমার বড়ি দেওয়া যেমনই হোক না কেন, সবাই অনেক বেশি প্রশংসা করে। তাই বলে আবার কেউ ভেবেন না যে আমার বড়ি দেওয়া ভালো হয় না, আমার বড়িগুলো বোঝা হয়। সত্যি সত্যি কিন্তু আমি অনেক সুন্দর করে বড়ি দিতে পারি। যাই হোক, নিজের ঢাক একটু নিজেই। বড়ি বসাইতে তো ভালোই লাগে, কিন্তু এই যে বড়ি বসানোর পরে এই হাতটা পরিষ্কার করতে একদমই বিরক্তি লাগে। কারণ এটা একদমই হাত থেকে উঠতে চায় না, আষ্টে পিষ্টে হাতের সাথে লেগে থাকে। এটা একদমই আঠালো টাইপের, যে কারণে শুকিয়ে গেলে আর উঠতে চায় না। তারপর বড়াম্মুকে বললাম, বড়াম্মু এগুলো একটু পরিষ্কার করে দেন। আর আমার বড়াম্মু তো একদম গিলাস নিয়ে লেগে পড়েছে আমার হাতের এগুলো উঠানোর জন্য। হাতের চামড়া উঠে যায়, যাক, কিন্তু এখন ওইগুলো উঠানোই লাগবে। আমার বড়াম্মুর কাছে এখন বিষয়টা হয়ে গেছে এমন। তারপর আর কি, এই যে আমি আর বড়াম্মু বাসুইটা ধরে একটু রোদের জায়গায় উঠিয়ে দিলাম। তারপর এখানে আমরা দেখছিলাম ছাদের পাশে সজনে গাছে আলুর অনেক ফল ধরেছে। আর আরাব ওইগুলো দেখার পর কান্না শুরু করেছে নেওয়ার জন্য। তাই আম্মু ওকে একটা পেড়ে এনে দিল। ও নিজেও জানে না এটা কি বা এটা কি করতে হয়, কিন্তু ওই যে নতুন জিনিস দেখেছে, নেবে মানে নেবেই, ভাবতেছে কি না কি। আর এইদিকে দেখো আমার অবস্থা, বাড়িতে আসলেই আমি আমার পায়ের সাইজের থেকে 10 হাত লম্বা একটা জুতা পাই বলে কেউ আবার ভেবো না যে আমার জুতা নেই। অলরেডি আমার 2টা স্যান্ডেল বা জুতা এখানে আছে, কিন্তু আমার পরতে ভালো লাগে না। আমার এইটাই কেন জানি না ভালো লাগে। অনেক শান্তি পাই যখন এই বড় বড় জুতা পরে হেঁটে বেড়াই, মনে হয় সব শান্তি আমার পায়ের নিচে। যাই হোক, মজা করছিলাম, কেন জানি না, তবে আমার এটাই ভালো লাগে। তারপর আর কি, এই যে বাহিরে একটু ঘোরাঘুরি করছিলাম, ঠিক তখন দেখলাম আম্মুর একটা উস্তে গাছে অনেক উস্তে ধরেছে, কিন্তু গাছটা একদমই মরে। তাই আম্মুকে জিজ্ঞালাম, আম্মু তোমার গাছে এত উস্তে ধরেছে কিন্তু গাছটা এখন মরে যাচ্ছে কেন? তাই আম্মু বলল বড় বাবা নাকি কি একটা স্প্রে করে দিয়েছে, তারপর থেকে গাছটা এরকম আউড়িয়ে গেছে। আর এই যে দেখুন প্রতিটা ডগায় ডগায় কিন্তু উস্তে ধরে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।